হ্যালো স্টুডেন্টস, আজ আমি ভিডিওতে বিগত 11 বছরের ডাব্লিউবিসিএস পরীক্ষায় আসা ইতিহাসের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1, নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? অ্যান্সার হবে মেহেরগড় সভ্যতা। নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? মেহেরগড়। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট হচ্ছে অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন আলেকজান্ডার ক্যানিংহাম, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার, মার্টিমার হুইলার। সঠিক অ্যান্সার হবে জেমস প্রিন্সেপ। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। পরের প্রশ্ন, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন কে? গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? বিশাখা দত্ত, শূদ্রক, বাণভট্ট ভাস। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা হচ্ছেন শূদ্রক। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন? গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেন বুদ্ধ গয়ায়। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। ফতেপুর সিক্রিতে ইবাদখানার নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, ভাস্কো ডা গামা কবে ভারত পদার্পণ করেন? 1498 সালে ভাস্কো ডা গামা ভারতে পদার্পণ করেন। কোশ্চেন নম্বর 9, কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? অ্যান্সার হবে বি অপশন, জাহাঙ্গীর। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে ঘটে? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়। কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? যশবন্ত সিং। অ্যান্সার হবে ডি অপশন, যশবন্ত সিং রাজপুত শাসক, যিনি আকবরের সমসাময়িক নন। পরের প্রশ্ন, কে হৈন্দব ধর্মোদ্ধারক অর্থাৎ হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন? শিবাজি। অ্যান্সার হবে বি অপশন, শিবাজি হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন। পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? টিপু সুলতান। অ্যান্সার হবে ডি অপশন, টিপু সুলতান। কোশ্চেন নাম্বার 4, কে খালসা প্রবর্তন করেন? গুরু গোবিন্দ সিং। অ্যান্সার হবে সি অপশন, গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেন। পরের প্রশ্ন, ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন? লর্ড ডালহৌসি। অ্যান্সার হবে বি অপশন, ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন? লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন? অ্যান্সার হবে সি অপশন, পর্তুগিজরা ভারতে প্রথম বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মীর কাসিম, মির্জাফর, নজম উদ্দৌলা ও সুজাউদ্দৌলা। অ্যান্সার হবে বি অপশন, মির্জাফর। পরের প্রশ্ন, কে হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন? হরিশচন্দ্র মুখার্জি। অ্যান্সার হবে ডি অপশন, হরিশচন্দ্র মুখার্জি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হর্ষ ঘোষ। অ্যান্সার হবে বি অপশন। কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? নীলদর্পণ। অ্যান্সার হবে বি অপশন, নীলদর্পণ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়। নিম্নে উল্লেখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত? বানওয়ালি। অ্যান্সার হবে ডি অপশন, বানওয়ালি। পরের প্রশ্ন, কোন রাজ্যটি বর্তমানে বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? অ্যান্সার হবে সি অপশন, মগধ। পরের প্রশ্ন, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন? মেগাস্থিনিস। অ্যান্সার হবে সি অপশন, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসে মেগাস্থিনিস। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন?
অ্যান্সার হবে সি অপশন সারনাথ। গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্রকোটাস বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে সান্দ্রকোটাস বলা হয়। কিতাবুল হিন্দ কার রচনা? অল বিরনি। কিতাবুল হিন্দ অল বিরনির লেখা। পরে প্রশ্ন, কোন শাসক গুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিল? স্কন্দগুপ্ত। অ্যান্সার হবে সি অপশন স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা বরাহ মিহির। অ্যান্সার হবে বি অপশন। কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? রামচরণ শর্মা। অ্যান্সার হবে সি অপশন রামচরণ শর্মা, তিনি প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, কে গাঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেন? প্রথম রাজেন্দ্র গাঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেন। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, কে চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন। গিয়াসউদ্দিন বলবন। নেক্সট প্রশ্ন, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিলেন। গোলামগিরি গ্রন্থটি কে লেখেন? জ্যোতিবা ফুলে। অ্যান্সার হবে সি অপশন জ্যোতিবা ফুলে গোলামগিরি গ্রন্থটি লিখেছেন। নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম তিন ইলাহি বা তহিতি ইলাহিতে যোগ দেন? বীরবল। অ্যান্সার হবে ডি অপশন বীরবল তিন ইলাহি বা তহিত ইলাহিতে যোগ দেন। হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? অ্যান্সার হবে সি অপশন সম্রাট আকবরের সময় সতী প্রথা নিষিদ্ধ হয়। কে কুতুব মিনার নির্মাণ কার্যে সমাপ্ত করেন? কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? অ্যান্সার হবে সি অপশন ইলতুৎমিশ। কাদম্বরী রচয়িতা কে? কাদম্বরী রচয়িতা হলেন বাণভট্ট। অ্যান্সার হবে ডি অপশন। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? জীবক। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? কালীবঙ্গান। অ্যান্সার হবে সি অপশন কালীবঙ্গান। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? অ্যান্সার হবে এ অপশন বিম্বিসার। অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কে? কৃষ্ণদেব রায়। অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কৃষ্ণদেব রায়। মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নাম ব্যবহার করতেন তার নাম হচ্ছে সম্রাট অশোক। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, চীনা পর্যটক হিউয়েন-সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি হলেন হর্ষবর্ধন। অ্যান্সার হবে সি অপশন। সুলিকুল নীতি প্রবর্তন করেন কে? সম্রাট আকবর সুলিকুল। 2017 সালে আসা ইতিহাসের প্রথম প্রশ্ন হচ্ছে, কাদম্বরী রচয়িতা কে? কাদম্বরী রচয়িতা হচ্ছে বাণভট্ট। অ্যান্সার হবে ডি অপশন কাদম্বরী রচয়িতা হলেন বাণভট্ট। পরের প্রশ্ন, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন কে? জীবক। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? কালীবঙ্গান। পরের প্রশ্ন, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? অ্যান্সার হবে এ অপশন বিম্বিসার। অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কারা? কৃষ্ণদেব রায়। অ্যান্সার হবে ডি অপশন অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নাম ব্যবহার করতেন তিনি হচ্ছেন, এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার বি অপশন সম্রাট অশোক প্রিয়দর্শী উপাধি ধারণ করেছিলেন। পরের প্রশ্ন, চীনা পর্যটক হিউয়েন-সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি হলেন হর্ষবর্ধন। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, সুলিকুল নীতি প্রবর্তন করেন কে? সম্রাট আকবর সুলিকুল নীতি প্রবর্তন করেন। রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কোনটি? সিসোদিয়া। অ্যান্সার হবে বি অপশন সিসোদিয়া। কোশ্চেন নাম্বার 10, রাজমনামা যে গ্রন্থটি
ফরাসি অনুবাদ সেটি হলো মহাভারত। অ্যান্সার হবে ডি অপশন, রাজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি হলো মহাভারত। নীল দর্পণের রচয়িতা কে? অ্যান্সার হবে বি অপশন, দীনবন্ধু মিত্র। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন কে? মুন্ডা বিদ্রোহকে উলগনান বিদ্রোহ বলা হয়। অ্যান্সার হবে বি অপশন, বীর শাহ। পরের প্রশ্ন, সতী প্রথা আইনত নিষিদ্ধ করার বছরটি ছিল কত সাল? অ্যান্সার হবে সি অপশন, 1829 সাল। পরের প্রশ্ন, জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছর সেটি হলো 1870 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো এখানে মুম্বাই। পরের প্রশ্ন, যে ভাইসরয় তিব্বতে ইয়াং হাজব্যান্ড মিশন পাঠান তিনি হলেন লর্ড কার্জন। হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে? এম কে গান্ধী। হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা হলেন এম কে গান্ধী। পরের প্রশ্ন, ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভিলুথাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটা হলো ত্রিবাঙ্কুর। অ্যান্সার হবে সি অপশন, ত্রিবাঙ্কুর। পরের প্রশ্ন, কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? ঐতিহাসিক যদুনাথ সরকার মুঘল ইতিহাসের উপর গবেষণার জন্য তিনি বিখ্যাত। কোন মুঘল সম্রাট নিজেদের আত্মজীবনী রচনা করেছেন? নিজের আত্মজীবনী রচনা করেছেন সম্রাট বাবর। অ্যান্সার হবে এ অপশন। সদনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন এখানে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। অ্যান্সার হবে ডি অপশন, ঔরঙ্গজেব। রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। অ্যান্সার হবে সি অপশন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। নেক্সট হচ্ছে, দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে অর্থাৎ দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন মোহাম্মদ বিন তুগলক। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের লেখক ছিলেন কে? আবুল ফজল। আইনি আকবরী গ্রন্থের লেখক ছিলেন আবুল ফজল। পরের প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন তেগ বাহাদুর। অ্যান্সার হবে এ অপশন, তেগ বাহাদুর। নেক্সট প্রশ্ন, কে সোমপুকা সংবাদপত্রটি শুরু করেন? অ্যান্সার হবে সি অপশন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপুকা সংবাদপত্রটি শুরু করেন। হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত? লোথাল অঞ্চল। অ্যান্সার হবে বি অপশন, হরপ্পার লোথাল অঞ্চল ধান চাষের জন্য যুক্ত। পরের প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ক্যানিংহামকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? এখানে সবকটি, ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন, সবকটি। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম মতে সকল মানুষের দুঃখের কারণ হলো তৃষ্ণা। অ্যান্সার হবে এখানে সি অপশন, ডিজায়ার বা তৃষ্ণা। নেক্সট হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল? এখানে লাহোর অধিবেশন। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি খ্রিস্টপূর্ব 800 অব্দে। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? মুদ্রা রাক্ষস। অ্যান্সার হবে ডি অপশন। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস প্রবর্তিত হয়েছিল? লর্ড কর্নওয়ালিস। অ্যান্সার হবে ডি অপশন, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক ছিলেন কে? অ্যান্সার হবে সি অপশন, মিনান্দার। খ্রিস্টীয় 8ম থেকে 10ম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি ছিল এখানে পাল, পথিয়ার, রাষ্ট্রকূট। অ্যান্সার হবে বি অপশন, পাল, পথিয়ার এবং রাষ্ট্রকূট। পরের প্রশ্ন, ইসলামের সঙ্গে ভারতের
প্রাথমিক সংযোগ ঘটেছিল কীভাবে? সুফি সন্ত এবং আরবীয় পাঠকগণের মাধ্যমে। অ্যান্সার হবে ডি অপশন। নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? অ্যান্সার হবে সি অপশন, তারিকি ফিরোজ শাহী। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, কবে কার অধিনায়কত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? এখানে অ্যান্সার হবে সি অপশন, ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে সিঙ্গাপুরে 1942 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? এখানে অ্যান্সার হবে এ অপশন, ধর্মপাল। দাক্ষিণাত্য প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ জালাউদ্দিন খলজির রাজত্বকালে ঘটেছিল। অ্যান্সার হবে সি অপশন। পরে প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ হাম্পিতে দেখতে পাওয়া যায়। অ্যান্সার হবে সি অপশন। নিম্নলিখিত কোন ব্যক্তি তিনিলাহির একজন সদস্য হয়েছিলেন? রাজা বীরবল। অ্যান্সার হবে ডি অপশন। পরের প্রশ্ন, কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? যাবতী প্রথার সঙ্গে টোডরমলের নাম যুক্ত। অ্যান্সার হবে সি অপশন। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কি? অ্যান্সার হবে বি অপশন, ফার্সি। পরের প্রশ্ন, কে দুয়াসপা সিয়াসপা ব্যবস্থা চালু করেছিলেন? এখানে অ্যান্সার হবে সি অপশন, জাহাঙ্গীর। পরের প্রশ্ন, 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করে? সুরাটে। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, রঞ্জিত সিং কোন মিশনের নেতা ছিলেন? সুকার চুকিয়া মিশল। অ্যান্সার হবে এ অপশন, রঞ্জিত সিং সুকার চুকিয়া মিশলের নেতা ছিলেন। পরের প্রশ্ন, টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? লর্ড ওয়েলেসলির হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল। পরের প্রশ্ন, কে বার ভাইস সভা সংগঠিত করেছিলেন? নানা ফড়নবিস। অ্যান্সার হবে ডি অপশন, নানা ফড়নবিস বার ভাইস সভা সংগঠিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করেন? এখানে 4টে অপশন আছে, ফারুক, মুসকিন, মনসুর এবং মুকুন্দ। এখানে অ্যান্সার হবে সি, মনসুর। পরের প্রশ্ন, পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়? 1784 সালে পিটের ভারত আইন প্রণীত হয়। নেক্সট হচ্ছে, 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরাজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়? ফার্সি ভাষা। অ্যান্সার হবে বি অপশন, ফার্সি ভাষা। নেক্সট প্রশ্ন, বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। পরের প্রশ্ন, হিন্দু পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? 1856 খ্রিস্টাব্দে হিন্দু পুনর্বিবাহ আইন প্রণীত হয়। পরের প্রশ্ন, তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন করেন কে? লর্ড ডালহৌসি। ভারতের রেল ও তার ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? ওয়ারেন হেস্টিংসের শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ ঘটে। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? মেটকাপ। অ্যান্সার হবে ডি অপশন, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন মেটকাপ। এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? অ্যান্সার হবে ডি অপশন, দীপবংশ। নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না? অ্যান্সার হবে সি অপশন, রাজিয়া। কার রাজত্বকালে জবৎ ভূমি ব্যবস্থার প্রচলন হয়? আনসার হবে সি, আকবর। কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন কে? বাণভট্ট। অ্যান্সার হবে ডি অপশন। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? অ্যান্সার হবে বি অপশন, লোথাল। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহান মারা যান কত সালে? 1670 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান মারা যান। পরের প্রশ্ন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? অ্যান্সার হবে এ অপশন, বিম্বিসার।
সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল? অ্যান্সার হবে এখানে এ লোথাল। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্তের মৌর্যের পর সিংহাসনে বসেন কে? অ্যান্সার হবে এ অপশন বিন্দুসার। দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? ধর্ম বিজয়। প্রাচীনতম বেদ কোনটি? ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? শশাঙ্ক ছিলেন গৌড় রাজবংশের রাজা। বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন হাসান বাহমন শাহ। অ্যান্সার হবে এ অপশন আলাউদ্দিন হাসান বাহমন শাহ। কাউন্সিল অফ ভারভাইস কে সংগঠিত করেন? কাউন্সিল অফ ভারভাইস সংগঠিত করেন নানা ফড়নবিস। সুফিবাদ ভারতে প্রবেশ করে কত সালে? দ্বাদশ শতকে। অ্যান্সার হবে বি অপশন। কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল? 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল কোথায়? গোয়াতে। অ্যান্সার হবে ডি অপশন। ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল গোয়া। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? ঝিলাম নদী। অ্যান্সার হবে বি অপশন। ইন্ডিকার প্রণেতা কে ছিলেন? ইন্ডিকার প্রণেতা ছিলেন মেগাসথেনিস। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন। তক্ষশিলার বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? গন্ধার শিল্প। তক্ষশিলা বিখ্যাত ছিল গন্ধার শিল্প হিসাবে। অ্যান্সার হবে বি অপশন। জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, লাহোর, শ্রীনগর। অ্যান্সার হবে সি অপশন লাহোর। যে মারাঠা নেতা মারাঠা দিগের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন তার নাম হচ্ছে, অ্যান্সার হবে এখানে এ অপশন শিবাজি। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে ছিলেন? উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে ব্রহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না? স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। পরের প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবি কীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন। পরের প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া যায়? অ্যান্সার হবে সি অপশন মহেঞ্জোদারো। ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে? পাঞ্জাবে। অ্যান্সার হবে এ অপশন। পাঞ্জাবে আর্যরা তার প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে। বুদ্ধ জন্মগ্রহণ করেন কত সালে? 563 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধরা এখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেছিলেন? পুরু। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, অশোক তার শিলালিপিতে নিজেকে কী বলে অভিহিত করেছেন? দেবনাম প্রিয়দর্শন। দেবনাম প্রিয়দর্শন। এখানে কনফিউশন হতে পারে প্রিয়দর্শী এবং দেবনাম প্রিয়দর্শন, সুতরাং অ্যান্সার হবে ডি অপশন দেবনাম প্রিয়দর্শন। পরের প্রশ্ন, গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? গজনির সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করে। নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে নামে পরিচিত? এখানে অ্যান্সার হবে সি অপশন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত। বাংলার কৌলিন্য প্রথা চালু করেন কে? বল্লাল সেন। অ্যান্সার হবে বি অপশন বল্লাল সেন। কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন। কোন বছর এশিয়াটিক সোসাইটির পতন হয়? 1784 সালে এশিয়াটিক সোসাইটির পতন হয়। পরের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? ভিল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে। অ্যান্সার হবে এ অপশন। বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। পরের প্রশ্ন, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কহ বলতো? রাজমহল পাহাড়। অ্যান্সার হবে সি অপশন। ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? দৌলত খাঁ লোধি। অ্যান্সার হবে সি অপশন।
কোশ্চেন নম্বর 80, কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? লর্ড ওয়েলেসলির কাছে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল। অ্যান্সার হবে এই অপশন। পরের বছর কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়। দাম কি? দাম হচ্ছে শেরশাহর প্রবর্তিত তাম্র মুদ্রা। নেক্সট প্রশ্ন, কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়? 1813 চার্টার আইনে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে দ্বিনীলাইর সদস্য নন? রাজা বীরবল। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? সম্রাট আকবর। সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন? 1756 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লা সিংহাসনে বসেন। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। জালাউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন? খোয়ারিজম বা খিবার শাসক। অ্যান্সার হবে ডি অপশন। জালালউদ্দিন মঙ্গবরণী ছিলেন খিবার শাসক বা খোয়ারিজম। পরের প্রশ্ন, কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত স্থাপন করেছিলেন? 1793 সালে ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত স্থাপন করেছিলেন, প্রচলন করেন। লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে? 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ। অ্যান্সার হবে বি অপশন। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেন। অ্যান্সার হবে ডি অপশন। বাংলার পাল বংশের রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহের কৈবর্ত নেতা কে ছিলেন? অ্যান্সার হবে সি অপশন, দিব্য। পরের প্রশ্ন, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দরিদ্র নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অভিহিত করে? খালিমপুর তাম্রপট আমাদের ধর্মপালের রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অভিহিত করে। পরের প্রশ্ন, তারিখি ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? জিয়াউদ্দিন বারানি। পরের প্রশ্ন, টোডরমল কে ছিলেন? আকবরের রাজত্বকালে একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন? নাসিরুদ্দিন চিরাগ ছিলেন একজন সুফি সন্ত। খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? রানা সঙ্গ। অ্যান্সার হবে সি অপশন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? স্যার টমাস রো। অ্যান্সার হবে সি অপশন। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? শাহজাহান। আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন শাহজাহান। অ্যান্সার হবে সি অপশন। কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহের আমলে নাদির শাহ ভারত আক্রমণ করে। পরের প্রশ্ন, বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি কে ছিলেন? সুজাউদ্দিন। অ্যান্সার হবে ডি অপশন। প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? লর্ড ওয়েলেসলি। অ্যান্সার হবে এ অপশন। ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন? পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির পর্যস্ত হলে। পরের প্রশ্ন, দিল্লির সুলতানির শেষ শাসক ছিলেন কে? দিল্লির শেষ সুলতানি শাসক ছিলেন ইব্রাহিম লোদি। নেক্সট প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? পালি ভাষায়। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? দাদাভাই নওরোজি। অ্যান্সার হবে বি অপশন। দাদাভাই নওরোজি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? 19 মাস। আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন। বাবরনামার লেখক হচ্ছেন
এখানে অ্যান্সার হবে ডি অপশন বাবর। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সুপারা। অ্যান্সার হবে এ অপশন সুপারা। কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? এখানে অ্যান্সার হবে বি অপশন রাজা রামমোহন রায়। তিনিলাই কে প্রবর্তন করেন? তিনিলাই প্রবর্তন করেন সম্রাট আকবর। অ্যান্সার হবে ডি অপশন। বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? সারনাথ। অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। লৌকিক হিন্দ কে রচনা করেছিলেন? অলবিরনি। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? অ্যান্সার হবে বি অপশন বিন্দুসার। নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তির শিলালিপি রচনা প্রচার করেছিলেন। নেক্সট হচ্ছে, বাংলায় শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। অ্যান্সার হবে বি অপশন, বাংলার শেষ স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। নেক্সট প্রশ্ন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন? অ্যান্সার হবে এ অপশন, ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করে। পরের প্রশ্ন, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসে। নিম্নলিখিত কোন ভারতীয় রাজা আকবর জয় করতে পারেননি? কোন রাজ্য? আসাম রাজ্য। কোন অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যের প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়? রায়চুর দোয়াব। দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ করেন। আনসার হবে এ অপশন। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? অ্যান্সার হবে বি অপশন অ্যান্সার হচ্ছে বি অপশন মুর্শিদাবাদ। পরের প্রশ্ন, গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে বাণিজ্য কুটির তৈরি করেন? জাহাঙ্গীরের রাজত্বকালে। দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? অ্যান্সার হবে ফিরোজ শাহ তুগলক। ডি অপশন। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ওয়েলেসলি। অ্যান্সার হবে সি অপশন। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? বখতিয়ার খলজি। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা ছিলেন কে? এল.ভি. ডিরেজিও। অ্যান্সার হবে বি অপশন। নিম্নোক্ত দিল্লি সুলতানিদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে চেয়েছিলেন? অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট, ব্রাহ্মীর? যথাক্রমে এরা ছিলেন বিজ্ঞানী এবং গণিতবিদ। এরা ছিলেন গুপ্ত যুগের লোক। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন, সুলতানি আমলে ইকতা বলতে বোঝায় কোনো গ্রাম ও বিশেষ ভূমি রাজস্ব। কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব। অ্যান্সার হবে সি অপশন। কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়? 1809 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে বি অপশন। ফতেপুর সিক্রিতে ইবাদখানা কে ছিলেন? ইবাদখানা কি ছিল? নেক্সট প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কত সালে? 1674 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে সি অপশন। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হিয়ার। ক্লাইভের বাংলা দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল 1765 খ্রিস্টাব্দে। খুতবা কি? খুতবা হচ্ছে শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্য ভিত্তি স্থাপন করেন? অ্যান্সার হবে সি অপশন, বাবর। মুঘল সাম্রাজ্য। অ্যান্সার হবে এখানে সি অপশন, যেটা ছিল মুঘল সাম্রাজ্য। পরের প্রশ্ন হচ্ছে, আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বক্সি বলা হতো? এখানে সামরিক সংগঠনে ভারপ্রাপ্ত কর্মচারীকে বক্সি বলা হতো। নেক্সট হচ্ছে, সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন কে?
রাখাল দাস ব্যানার্জি। অ্যান্সার হবে সি অপশন। সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? লোহা। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, বৈদিক সাহিত্যের কোন সময় রচিত হয়? বৈদিক সাহিত্য রচিত হয় 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। আর্য শব্দের অর্থ কী? জাতি বিশেষ। অ্যান্সার হবে বি অপশন। ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? পালি ভাষা। ত্রিপিটক রচিত হয় পালি ভাষায়। প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? মহাবীর। অ্যান্সার হবে এখানে বি অপশন। সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদনন্দ। প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার। প্রশ্ন, কে শকাব্দ প্রচলন করেন? সম্রাট কনিষ্ক শকাব্দ প্রচলন করেন। বুদ্ধচরিত কার দ্বারা রচিত? অশ্ব ঘোষ। মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? কুষাণ যুগে। গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? শ্রীগুপ্ত। অ্যান্সার হবে বি অপশন, শ্রীগুপ্ত। পরের প্রশ্ন, কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে অভিহিত? সমুদ্রগুপ্ত। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণতে। পরের প্রশ্ন, কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে? 1194 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে এ অপশন। দিল্লি সুলতানের একজন বিখ্যাত কবির নামকরণ যাকে হিন্দুস্তানের তুতা ফাকি বলা হয়? আমির খসরু। পরের প্রশ্ন, তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি নিম্নলিখিত কাদের মধ্যে হয়েছিল? তরাইনের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? এখানে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। ইকতা প্রথার প্রবর্তন করেন কে? ইকতা প্রথার প্রবর্তন করেন ইলতুৎমিশ। অ্যান্সার হবে সি অপশন। বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকন্দর শাহ। সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল? মালাধর বসু। হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা হচ্ছে কুলবদন বেগমের রচনা। কাবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? শেরশাহ। অ্যান্সার হবে বি অপশন। মুঘল ভারতে কে জিন্দাফির নামে অভিহিত ছিলেন? অ্যান্সার হবে এখানে বি অপশন, ঔরঙ্গজেব। কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি।